গেল দেড় দশকে রাজস্ব খাতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সম্ভব হয়নি কাঙ্ক্ষিত আয়। উল্টো অর্থের অপচয় করা হয়েছে অহেতুক প্রকল্পের নামে। এতে চাপ বেড়েছে বিনিয়োগ ও ব্যবসা পরিস্থিতির উপর। এনবিআর সংস্কার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, অতিরিক্ত কর হার চাপিয়ে দিয়ে ব্যবসার পরিবেশ কঠিন করে তোলা হয়েছে। দেশের রাজস্ব আহরণ প্রক্রিয়া, কর কাঠামো, আইনি প্রক্রিয়া নিয়ে অস্বস্তি রয়েছে দীর্ঘদিন ধরেই। তাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে উদ্যোগ নেয় এই ব্যবস্থার সংস্কারে। আইসিএবি ইআরএফ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, অর্থনীতি বড় হলেও নানা দুর্বলতায় সমান্তরালে বাড়েনি রাজস্ব আয়। উল্টো আইএমএফের শর্ত পালন করতে গিয়ে চাপে ফেলা হচ্ছে ব্যবসা বাণিজ্য। বক্তারা বলেন, বিগত দিনে প্রকল্পের অর্থের যোগান দিতে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিয়েছিল সরকার। নানা সংস্কারের কথা বলা হলেও 3 দশকে খুব একটা পরিবর্তন আসেনি এনবিআর এর কার্যক্রমে। প্রজেক্ট নেওয়া হবে তখন এনবিআর এর যেই থাকুক নেতৃত্বে তার উপর প্রেশার আসবে এবং ওনারাও তো সরকারের কাজই করেন, ওনাদেরকেও রেসপন্ড করতে হবে। ঋণ করে ঘি খাবো না, এই ট্যাক্স অতিরিক্ত আদায় করাটা ওই ঋণ করে ঘি খাওয়ার মধ্যেই পড়ে। আমাদের যেই ট্যাক্স সিস্টেম, আমাদের যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্টের সিস্টেম, এটা ওয়েলফেয়ার স্টেটের মতন না। আমরা মুখে রাজনৈতিকভাবে ওয়েলফেয়ার স্টেটের কথা সব রাজনৈতিক দল বলেন। মিস ডিক্লারেশন কমেছে কিনা আদৌ? যদি কমে না থাকে তাহলে 400% জরিমানা দিয়ে একজন ব্যবসায়ীকে হয়রানি করার অর্থ হয় না। তাহলে হয়তো অ্যাপ্রোচ চেঞ্জ করা দরকার হতে পারে, কিন্তু এটা দীর্ঘদিন থেকে আছে। এ সময় এনবিআর এর সংস্কার কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরে সংস্কার কমিটির সদস্য ডক্টর নাসির উদ্দিন বলেন, বিনিয়োগ সহায়ক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। সংস্কার কার্যক্রম বেগবান করতে এনবিআর এর ক্ষমতা বাড়িয়ে আলাদা করার কথা জানান এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। হলিস্টিক অ্যান্ড ইন্টিগ্রেটেড, এর কোনো বিকল্প নাই। আমরা ওই লক্ষ্যে কাজ করছি। কনসিস্টেন্সি অফ ট্যাক্স পলিসি, এটার উপর আপনার জোর দেবেন। কারণ প্রতি বছর ওই ফাইন্যান্স বিলের নামে ওই রেট চেঞ্জ এগুলো হলে হবে না। এনবিআরকে এমপাওয়ার করতে হবে, তাকে সেপারেট করতে হবে, তাকে স্বাধীন করতে হবে, তাকে তার দায়িত্ব বুঝাই দিতে হবে এবং সেইটা পালন করবে। কর বাড়িয়ে সেটির ব্যবহার ঠিকমতো করতে না পারলে রাজস্ব বোর্ডের সংস্কার মুখ থুবড়ে পড়বে বলেও সতর্ক করেন বক্তারা। আলোচনা করে সমাধান করলে কিন্তু ওই আইনটি হয়তো ইমপ্লিমেন্ট করা যেত। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। আপনার যদি হলিস্টিক ইন্টিগ্রেটেড ইনফর্ম করতে